মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 জুন মাস কেমন যেতে চলেছে তারই একটা অগ্রিম পূর্বাভাস আপনাদের সামনে এই ভিডিওয় তুলে ধরতে চলেছি। চলুন সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করুন। মকর রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন অথবা আপনার জন্ম লগ্ন যদি মকর হয়ে থাকে, তাহলে এই জুন মাস অনেক ভালো সংবাদ নিয়ে আসতে পারে। আপনি একটা বড় সম্পত্তি পেতে পারেন বা বড় সম্পত্তি ক্রয় করতেও সফল হতে পারেন। নিজের ঘর তৈরি করার ইচ্ছা যা আপনার মনে দীর্ঘদিন ধরে চাপা ছিল, এই মাসে তা পূরণ হতে চলেছে এবং আপনার এ সময় আনন্দে মন ভরে উঠবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে অবশ্যই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করতে হবে, কারণ ভবিষ্যতে না হলে সমস্যায় পড়বেন। জুন মাস কর্মজীবনের দিক থেকে অনুকূল, তবে চাকরিতে পরিবর্তন হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো সাফল্য আসবে। প্রেমের সম্পর্কের তীব্রতা থাকবে, আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন। সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়তে থাকবে, তবে আপনি এ সময় কিন্তু একটু সতর্ক থাকবেন। এই মাস বিবাহিতদের জন্য অনুকূল এবং আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবেন, ভালোবাসা পাবেন। শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তা সত্ত্বেও তাদের পড়াশোনা ভালো হবে, তারা সাফল্য পাবে। কিছু মানসিক চাপ ভাই বোনদের কষ্ট দিতে পারে, এমন পরিস্থিতিতে তাদের সাহায্য করুন, ভালো দায়িত্ব পালন করুন। আপনাকে স্বাস্থ্যের বিষয়ে কিছু সতর্কতা নিতে হবে, অন্যথায় আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে যথেষ্ট অনুকূল সময় আসছে। আপনি এই মাসের শুরুতেই আপনার চাকরিতে পরিবর্তন পেতে পারেন, অর্থাৎ যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি যদি এ সময় এমন চাকরিতে কাজ করেন যেখানে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, তাহলে পরে তার জন্যও এই সময় যথেষ্ট অনুকূল। আপনি আপনার কাজে সাকসেস পাবেন। দশমের অধিপতি শুক্র মাসের শুরুতেই আপনার পঞ্চম ঘরে থাকবে, যার কারণে চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকবে। যারা বেকার আছে তারাও চাকরি এ সময় পেতে পারেন। এরপরে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র ষষ্ঠ ঘরের অধিপতি বুধ এবং সূর্যের সাথে ষষ্ঠ ঘরে চলে যাবে। সেই সময়টি আপনাকে আপনার চাকরিতে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময় হবে। আপনি আপনার ঊর্ধ্বতনদের সাহায্য পাবেন, আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার কাজে ভালো সাকসেস পাবেন। আপনি যদি ব্যবসা করেন তবে এই জুন মাস আপনাকে আরও ভালো সাফল্য দেবে। আপনি আপনার প্রচেষ্টা, আপনার ব্যবসায়িক পার্টনারদের যৌথ প্রচেষ্টায় আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। কর ফাঁকি দেওয়ার মতো কোনো কাজ গোপনে যদি করতে থাকেন সেটা করবেন না, সমস্যা আসতে পারে। এই মাসে ব্যবসার অগ্রগতি এক কথায় দেখা যাচ্ছে বলা যায়। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাস আপনার আর্থিক ক্ষেত্রেও অনুকূল মাসগুলির মধ্যে একটি অন্যতম মাস, কারণ প্রথমার্ধটি বেশি অনুকূল হচ্ছে। শুক্র, বৃহস্পতি, রবি, বুধ, মঙ্গল আপনার আয় বৃদ্ধি করবে। একটা সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে, মঙ্গল যদি চতুর্থ ঘরে বসে একাদশ ঘরে দৃষ্টি দেয় তাহলে শুক্র, রবি, বুধ ও বৃহস্পতি পঞ্চম ঘর থেকে একাদশ ঘর দেখছে। এই গ্রহ অবস্থান আপনাকে উপার্জনের ক্ষেত্রে ভালো সাকসেস দেবে, আপনার লাভ বাড়বে, আপনি আপনার ব্যবসা থেকে ভালো আর্থিক সুবিধা পাবেন, আপনার আয়ের একটা বৃদ্ধি এই সময় কিন্তু আপনার যে পরিকল্পনা রয়েছে, স্বপ্ন রয়েছে, সেগুলো পূরণ করতে সাহায্য করবে। মাসের শেষ দিকে দ্বাদশ ঘরে গ্রহের প্রভাব বেশি থাকায় খরচ কিন্তু বাড়বে, তাই আপনাকে প্রথমার্ধে যা উপার্জন করেছেন দ্বিতীয়ার্ধে তা ব্যয় করার জন্য সুযোগ আসবে। মনে রাখবেন সেই ব্যয়টা কিন্তু নিজেকে এমনভাবে করতে হবে যাতে কোনো ধরনের আর্থিক বোঝা চেপে না যায়। এবং শনি দ্বিতীয় ঘরে থেকে আপনার নিজের রাশির চক্রে আপনার ব্যাংক ব্যালেন্সটা এ সময় আপনি বাড়াতে পারবেন। ভালো সঞ্চয় প্রকল্পে অর্থ বিনিয়োগ করে ভবিষ্যতে আপনার সম্পদ বহুগুণ বৃদ্ধি করতে পারবেন, যা আপনার অন্যান্য ইচ্ছাকে পূরণ করবে। আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির নির্দেশনায় শেয়ার বাজারেও আপনি কিন্তু এ সময় ইনভেস্ট করতে পারেন, ভালো মুনাফা পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে জুন মাস অনুকূল, তবে গ্রহের মৈত্রী আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বলে এই ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় ঘরে শনি, তৃতীয় ঘরে রাহু, চতুর্থ ঘরে মঙ্গল এবং পঞ্চমে শুক্র, বৃহস্পতি, রবি ও বুধ মাসের শুরুতে উপস্থিত থাকবে। শনি চতুর্থ ঘরে প্রভাব দেবে, যার কারণে চতুর্থ পঞ্চম ঘর বিশেষ করে গ্রহ দ্বারা প্রভাবিত হবে। তাই আপনাকে আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন হতে হবে। বুকে কিছু সংক্রমণ, জ্বালাপোড়া, যে কোনো ধরনের সমস্যা আসতে পারে। পঞ্চম ঘরে গ্রহের প্রভাবের কারণে মানসিক সমস্যা, দুশ্চিন্তা, পেটের অসুখে আক্রান্ত
আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ, শুক্র এবং রবি ষষ্ঠে প্রবেশ করবে তখন আপনাকে স্বাস্থ্য সমস্যার দিকে আরও মনোযোগী হতে হবে। মনে রাখবেন, আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে শুধু আপনার দৈনন্দিন রুটিনটাকেই ঠিকঠাক করতে হবে, খাওয়া দাওয়ার অভ্যাসের দিকে মনোযোগী হতে হবে। এই ফলে আপনার দেখা যাবে যে অসুস্থ হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে এবং সুস্থ থাকতে পারবেন। প্রেম ও বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জুন মাস আপনার জন্য সুখের পাশাপাশি কিছু সমস্যা নিয়ে আসবে। আপনি আপনার সম্পর্কের মধ্যে রোমান্টিকতায় পূর্ণ থাকবেন, আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসবেন, তাকে নিয়ে আপনি যথেষ্ট সময় কাটাবেন এবং এ সময় কোথাও বেড়াতে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। আপনাকে এ সময় যারা শুধুমাত্র বৃহস্পতি পঞ্চম ঘরে যেহেতু উপস্থিত, তখন আপনি কিন্তু আপনার প্রিয়জনকে বুঝতে এবং নিজেকে বোঝাতে সাহায্য পাবেন এবং এই মাসটি যথেষ্ট এক্ষেত্রে শুভ বলা যাচ্ছে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিতে হবে, কেননা কিছুটা স্বাস্থ্য সমস্যা তার আসতে পারে এবং যে সমস্ত চলমান সমস্যা রয়েছে আপনাদের মধ্যে সেগুলো এ সময় কেটে যাবে। আর সন্তানের সাথে সম্পর্কিত কিছু সুখবর এ সময় পেতে পারেন। পারিবারিক দিক উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল তার নিজের রাশিচক্রে চতুর্থ ঘরে থাকবে, যা আপনার পরিবারের আর্থিক সুবিধা নিয়ে আসতে পারে। জমি ও সম্পত্তি অধিগ্রহণ, বাড়ি তৈরি অথবা কোনো জমি কেনা বা বাড়ি কেনা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্যের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনও হতে পারে যে আপনি জমি কিনে তার উপর বাড়ি নির্মাণেও সাকসেস পেতে পারেন। মঙ্গলে শনির দৃষ্টির কারণে আপনি আপনার পুরনো বাড়ির সংস্কার কাজ বা সেটার রিপেয়ারিংও কিছু করতে পারেন। চতুর্থে শনি ও মঙ্গলের প্রভাবের কারণে মায়ের আচরণে কিছু পরিবর্তন আসবে, তার স্বাস্থ্যের ওপরও কিছু প্রভাব পড়তে পারে, তাই তার স্বাস্থ্যের যত্ন নিন। এবং শনিদেব এ সময় দ্বিতীয় ঘরে রয়েছে, তো মানুষ আপনাকে সাপোর্ট করবে। রাহু পুরো মাস তৃতীয় ঘরে মীন রাশিতে থাকবে, একদিকে শনি অন্যদিকে মঙ্গল রয়েছে। কিছু মানসিক উদ্বেগ আপনার ভাই বোনদের বিরক্ত করতে পারে, এমত অবস্থায় যতটা সম্ভব তাদেরকে সাহায্য করুন, আপনাদের মধ্যে ভালোবাসা তাহলে বাড়বে এবং আপনিও আপনার দায়িত্ব পালন করতে পারেন। প্রতিকার হিসেবে বলা যায় শনিবার আপনাকে অবশ্যই শ্রী শনি চালিসা পাঠ করতে হবে। গ্রহের প্রভাবে ভারসাম্য বজায় রাখার জন্য আপনি চণ্ডী পাঠ করতে পারেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এখন আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ।